আমি এটা বলতে পারি যে রাজনীতি আমার কাছে একটা আদর্শ, রাজনীতি আমার কাছে একটা ব্যবসা না। তো ফুল টাইম যারা করে তারা হয়তো রাজনীতিকে ব্যবসা হিসেবে দেখে। আমার অনেক আরো জিনিসের মধ্যে আমার ইন্টারেস্ট আছে, সেটা থাকবেও। তার সঙ্গে আমার দায়িত্ব অ্যাজ এমএলএ কোনোভাবে ক্ল্যাশ করবে না। কিন্তু আমি আবার যে পয়েন্টটা বলছি, আমার কাছে রাজনীতি হচ্ছে একটা আদর্শ, রাজনীতি কোনো ব্যবসা নয়। রাসবিহারী বিধানসভার বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তর অ্যাকশন প্ল্যান উন্মুক্তকরণ অনুষ্ঠানে তার দিয়ে জেনে নেওয়া হলো 26-এর নির্বাচনে জয়ী হলে রাসবিহারীর উন্নয়নের জন্য কি কি করবেন তিনি। রাসবিহারীতে যদি আপনি জয়ী হন তাহলে কি কি কাজ করবেন? 5টি কাজ করবেন। দেখুন, এগুলো তো আমি আমার যে রাসবিহারী প্ল্যান অফ অ্যাকশনে লিখে দিয়েছি, ওটার মধ্যে আছে কালীঘাট মন্দিরের ব্যাপারে, রবীন্দ্র সরোবরের ব্যাপারে, ক্যাফে কালচার দিয়ে, আর শেষ যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এখানে সিন্ডিকেট রাজ বন্ধ করাটা। এগুলো বিস্তারিতভাবে আমার ওতে লেখা আছে, সেটা আপনি দেখে নিতে পারেন। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ যে আপনি রাসবিহারী কেন্দ্রের ফুল টাইম পলিটিশিয়ান নন। তো সেখানে আপনি যদি জয়ী হন তাহলে মানুষের কাছে সহজলভ্য থাকবে না, কি বলবেন সে ব্যাপারে? আমি এটা বলতে পারি যে রাজনীতি আমার কাছে একটা আদর্শ, রাজনীতি আমার কাছে একটা ব্যবসা না। তো ফুল টাইম যারা করে তারা হয়তো রাজনীতিকে ব্যবসা হিসেবে দেখে। আমার অনেক আরো জিনিসের মধ্যে আমার ইন্টারেস্ট আছে, সেটা থাকবেও। তার সঙ্গে আমার দায়িত্ব অ্যাজ এমএলএ কোনোভাবে ক্ল্যাশ করবে না। কিন্তু আমি আবার যে পয়েন্টটা বলছি, আমার কাছে রাজনীতি হচ্ছে একটা আদর্শ, রাজনীতি কোনো ব্যবসা নয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ। ট্রু নিউজ বাংলার তরফে তার কাছে প্রশ্ন থাকলো, কলকাতায় কতগুলো আসনে বিজেপি জয়ী হচ্ছে, শুনে নিন কি বললেন তিনি। কলকাতায় বিজেপি কতগুলো আসন জিততে পারে বলে আশা করা হচ্ছে? দেখুন, আমি তো টিয়া পাখি নিয়ে বসে নেই, আমি জ্যোতিষী নই, কিন্তু এটা বলতে পারি যে শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গে আপনি যদি বলেন বিজেপি জয় লাভ করবে কিনা, সে ব্যাপারে আমি 100% সুনিশ্চিত যে ভারতীয় জনতা পার্টি এবারে 2026-এ সরকার গঠন করছে। ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হচ্ছে একজন বাঙালি মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছেন। তৃণমূল বলছে বিজেপি নেতারা নিজেরাই ননভেজ খেয়ে ভেজ ননভেজ নিয়ে প্রচলিত ধারণার ভাঙার চেষ্টা করছেন। বিজেপিকে নিরামিষভোজী দল হিসেবে এই ধারণা কেন তৈরি হচ্ছে? না, ওদের দেখুন, যদি কেউ অশিক্ষিত হয় তাতে তো তার দায় তো আমার নয়। এই যে দলটা ভারতীয় জনতা পার্টি, এর যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন একজন বাঙালি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এরা বলছেন বাঙালি অবাঙালি, আবার মানুষের কিছু খাদ্যাভ্যাস থাকে। আমি ববি হাকিমের সামনে আমি যদি খুব সুস্বাদু একটা ওনার ধর্মের যদি নিষিদ্ধ খাবার সেটা যদি আমি ওনাকে খেতে বলি, সেটা কি খুব শোভন হবে? সেটা আমরা বলি না তো। কিন্তু তৃণমূল এত মানে কি বলবো, এদের তো কোনো নীতি নেই, অসভ্য বর্বরদের দল। তাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ওরা ননভেজ খেতে বলে, যিনি একেবারে নিরামিষাশী। ওদের ধারণাই নেই পশ্চিমবঙ্গে যারা বৈষ্ণব রয়েছেন তারাও নিরামিষাশী। আসলে বিজেপি বা মানে মোদিজিকে গালাগালি করতে করতে দেশকে কখন এটা গালাগালি করে আর বাঙালিকে কখন গালাগালি করে, বাঙালি সংস্কৃতিকে গালাগালি করে, এদের কোনো আইডিয়া নেই। বারবার বিজেপি নেতারা বলছে বাংলায় এটা তাদের শেষ সুযোগ, কেন এমন বলা হচ্ছে? বাংলায় বিজেপি নেতারা বলছে এটা বাংলায় তাদের শেষ সুযোগ। বলছি, আপনারা সাংবাদিক, আপনারা জানবেন, এই পশ্চিমবঙ্গে মোথাবাড়ি হয়েছে, এই পশ্চিমবঙ্গে শামসেরগঞ্জ হয়েছে, এই পশ্চিমবঙ্গে ধুলিয়ান হয়েছে, মহেশতলা হয়েছে। তো এবার যদি মহেশতলা যদি দেখে বাঙালির ঘুম না ভাঙে, তারপরে কালকে আপনার বাড়ি যে তুলসী তলাটা আছে সেখানে আক্রমণ হবে। তো হিন্দু বাঙালির যে শেষ হোমল্যান্ড, এতে আবার অনেক লিবারেল, সোকল লিবারেল যারা নিজেদের সেকুলার বলে, তারা সেকুলার নন, সিউডো সেকুলার, তাদের আপত্তি আছে। কিন্তু এটা ফ্যাক্ট। 1947 সালে যখন দেশ ভাগের পরে, যখন বাংলার ভাগ হয়েছিল দেশ ভাগের সঙ্গে সঙ্গে, তখন এদিকে যারা এসেছিলেন তারা কিন্তু হিন্দুরাই এসেছিলেন। তো হিন্দু বাঙালির একমাত্র হোমল্যান্ড হচ্ছে পশ্চিমবঙ্গ। এরপর এখানে যে আমরা ইসলামাইজেশন দেখছি, সেটা যদি 2026-এ এই সরকার ফিরে আসতে পারে, তাহলে বাঙালিকে অন্তত এখান থেকে পাত্তারি গুটিয়ে
অন্য রাজ্যে আমাদের জমি জায়গা বা চাকরি বাকরি খুঁজে যেতে হবে। তো সেই কারণেই বলছি, যারা এই রাজ্যে থেকে আমরা দেখছি পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে থেকে দুর্গাপুজো নিজের ইচ্ছায় করা যাবে না, কি না একটা বিশেষ সম্প্রদায়ের একটা গ্রামের মধ্যে 30টা ঘর, তাদের আপত্তি হবে বলে পুজো করতে দেবে না। আমরা দেখেছি মহরম তাদের মিছিল হবে বলে বিসর্জন বন্ধ। এটা আমরা দেখছি বর্তমান সরকারে এর পরে আবার যদি ক্ষমতা পেয়ে ফিরে আসে তাহলে আমাদের পুজো, দুর্গাপুজো, সরস্বতী পুজো এখনই বাধা আমরা দেখেছি, পুরোটাই বন্ধ করে দিতে হবে। তখন ইতিহাস বইতে বাচ্চারা পড়বে একদা পশ্চিমবঙ্গে দুর্গাপুজো হইতো। মমতা ব্যানার্জি বলছে তার জীবনের উপর হুমকি রয়েছে, সেখানে কি কেন্দ্রীয় সরকার তাকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার কোনো প্রস্তাব দিয়েছে? দেখুন, উনি যদি দাবি করেন নিশ্চয়ই দেওয়া হবে। আমরা তো চাই মমতা ব্যানার্জি সুস্থ সবল থাকুন, উনি বুঝুন যে ভোটে হারের পরে কিরকম হয়, কারণ উনি আগে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছিলেন 2021-এ, এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে কেমন লাগে সেই অনুভূতিটা উনি উপভোগ করুন। আর দ্বিতীয় হচ্ছে, দেখুন আমরা 2021-এ হুইল চেয়ার দেখেছিলাম, এবারে স্ট্রেচারের নাটকটা দেখতে চাই না। উনি সুস্থ সবল বহাল তবিয়তে থাকুন। বারে বারে ওনার ওই আমার জীবনের উপর হুমকি, এই এক অস্ত্র ভোতা হয়ে গেছে, কেউ বিশ্বাস করছে না।